বেদাত যুক্ত পরিবারের মাঝে সুন্নাহ প্রতিষ্ঠা কিভাবে করতে পারি? আমার নিজ পরিবার নিজে আমল করবেন, আগে নিজে আমল করবেন, আর কোনোভাবেই সামান্যত বেদাতে ছাড় দিবেন না। অর্থাৎ আপনি যে পরিবার আছেন, ধরা বললো যে চলো আমরা আজকে মিলাদ মাহফিল করি, বললাম আমি তো মনে করি না, বলো শরীয়তে নাই, এটা দলিল দেন, দু একটা কথা বলবা, দলিল দেন, বলে দলিল বা বিনা দলিল আমরা করবো, তো আপনি করতে, আপনারা করলে আপনি গুনাহগার হবেন, আমি করতে অনুমতি দিও না, আমি সহযোগিতা করতে পারবো না, সোজা বলে দিবেন। এরপর তারা বলে বদদোয়া দিবে, আচ্ছা বদদোয়া দিয়ে থাকেন আপনি, দেখুন শুনতে রাজি নেই, মানে যত বদদোয়া এখানে কাজে লাগবে না, কারণ এখানে আল্লাহর জন্য, আল্লাহর জন্য যেখানে হবে এখানে বদদোয়া কাজে লাগবে না, মনে রাখবেন। এগুলি আল্লাহর বদদোয়া দেখাই আপনাদের হারাম কাজ করাবে, এটা করতে পারবেন না, কারণ বেদাত হারাম ছাড়া এর নিচে জানা, বেদাতের সর্বনিম্ন হারাম, কারণ বেদাত হচ্ছে কুল্লু বেদাতিন দলালা, পথভ্রষ্টতা, পথভ্রষ্ট কি হালাল নাকি হারাম? বুঝতে পারছেন আপনি? ওকুল্লু দলালাতিন ফিন্নার। সুতরাং পথভ্রষ্টতার ব্যাপারে কারোর সাথে, মানে বেদাতের ব্যাপারে কারোর সাথে কোনো ছাড় দিবেন না। হ্যাঁ, ব্যবহার সুন্দর করবেন, বাবা বললেও কোন রকম পাশ কাটিয়ে যাবেন, ঠিক আছে, মায়ে বললে পাশ কাটবেন, অন্যরা বললে সরাসরি ধরবেন, বলে কেন করবি, করতে পারবি না, তুই নিষেধ করবো। বাবার বললো যে এটা হারাম শুনেছি, এই কিতাব পাই না, দলিল দেন, এভাবে বললো। বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, কিন্তু বেদাত করা যাবে না। কথা বুঝছেন কিনা? যতভাবে হোক না শোনার ভান করে বসে থাকবেন, তো কিন্তু কাজ বেদাত করবেন না। বুঝে আসছে কথাটা? আচ্ছা, চেষ্টা করবেন সুন্নতের নিজে তাদবিক দিবেন, আর পড়ে শোনাবেন, বই নিয়ে আসবেন, ওদেরকে দিবেন, বইটার পড়া তো কিভাবে বলে, অমুকে কেন এটা বলছে শুনছো কিনা, অমুকে বলে এটা নাকি বেদাত, কেন বলছে শুনো, কথা উঠাবেন, ওরাই উঠক, অসুবিধা কি? আলোচনা উঠলে একসময় দেখবেন সমাধান।